জানাতে আসছেন স্যারকে। তো আপনি তো প্রায় 10,000 লোকের পিছনে আছেন লাইনে, পারবেন? আরও 10,000 লোকের পেছনে দাঁড়াতে পারবো। আরও 10,000 লোক মানুষ যদি আসেন তার পেছনেও দাঁড়াতে পারবো। আমি তো কমিউনিস্ট পার্টি করি, সুতরাং আমার এতে কোনো কষ্ট নেই। কোথা থেকে আসছেন? ধন্যবাদ থেকে এসেছি। ধন্যবাদ। এই যে বুদ্ধদেব ভট্টাচার্যের অভাব, এটা কি পূরণ হবে? কোনো ব্যক্তি মানুষ তো কমিউনিস্ট পার্টিতে তেমন বিষয় নয়, কিন্তু বুদ্ধদেব বাবু তার যে অবদান পার্টিতে, তার যে স্বীকৃতি, সেটা আমরা কখনো অস্বীকার করব না। আমাদের কাজের মাধ্যমে তাকে আমরা বাঁচিয়ে রাখব। আমরা যে কাজ করব, তাদের দেখানো মতাদর্শে যেভাবে এগিয়ে চলব, তার মধ্যেই আমাদের সমস্ত সংগ্রামে, সমস্ত আন্দোলনে তিনি বেঁচে থাকবেন। কি বলবো আজকের এই দিনে, পশ্চিমবঙ্গের শেষ বোধহয় এরকম একজন চরিত্র, যিনি আজকের পশ্চিমবাংলা যখন আমরা দেখছি চতুর্দিকে দুর্নীতি পাকে নিমজ্জমান, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একজন সৎ, অত্যন্ত সৎ, নির্লোভ, মূল্যবোধ সম্পন্ন রাজনৈতিক সংস্কৃতির শেষ ধারক বাহক যদি বলি, তো সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের নামে আসে। সেই মানুষটি আজ চলে গেলেন। এটা বঙ্গ জীবনের, সমাজ জীবনের প্রতি কতখানি ক্ষতিকর, সেটা আজ বঙ্গবাসী অনুভব করছেন অন্তর থেকে। তাই আজকে এই মানুষের ঢল নেমেছে, দেখতে পাচ্ছেন। এই মানুষ, এই আবেগ এমনি এমনি আসে না। মানুষ কতটা অনুভব করছেন যে তারা কি হারিয়েছেন, সেটা আজকে বাংলার মানুষ বুঝতে পারছেন। তাই এভাবে তারা ঢল নামিয়েছেন। আশা করব যে আগামী প্রজন্ম তারা যেন এই মানুষটির আদর্শে যেন অনুপ্রাণিত হয়ে তারা তাদের নিজেদের জীবনকে যেন পরিচালিত করেন। যে জায়গায় চলে গেছে বাংলা, এখান থেকে তার সমস্ত হিত গৌরবকে ফিরিয়ে আনবার জন্য তারা যেন সদর্থক ভূমিকা নেন। এই আগামী প্রজন্মের ছেলেমেয়েরা, তাদের উপরেই আমাদের ভরসা। আমরা তো চলে যাবো আর কদিন পর, কি রেখে যাব আমরা? এই আমাদের সামনে আদর্শ যদি কিছু থাকে, বুদ্ধবাবু হচ্ছে সেই আদর্শ। তাকে আমরা সামনে রেখে, তাঁর আদর্শকে সামনে রেখে যেন আগামী প্রজন্ম আগামী দিক নির্দেশ করতে পারে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে। সেইটুকুনি আমার প্রত্যাশা, এইটুকুনি বলার, আর কিছু না। প্রয়াণে একটা শূন্যতা, ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা কি নতুন জেনারেশন পূরণ করতে পারবে? তার এই যে আইডিওলজি, সেটা কি আর কখনো ফিরে আসবে? ওনার জীবনটাই তো একটা দর্শন। ওনাকে আমার ছেলেকে ওই জন্য নিয়ে এসেছি দেখাতে যে অ্যাকচুয়ালি অনেস্ট মানুষ কিরম দেখতে হয়, কেমন দেখতে হয়। এই মানুষটা হচ্ছে সত্যিকারের অনেস্ট মানুষ, তাকে দেখাতে নিয়ে এসেছি। আপনি জি বাংলা রান্না করতো, শরীরটা এরকম হয়ে গেল কেন? হ্যাঁ, ওকে বলবো, আজকে দেখাবো যে ইনি বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি আমাদের হিরো ছিলেন, রোল মডেল ছিলেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে আমি তো কাল থেকেই ছিলাম, বাড়িতেও ছিলাম, কিন্তু আজকে ওকে নিয়ে এসেছি দেখাতে যে কেমন, দেখো এই মানুষটা হচ্ছে সেই মানুষ যার মতো হতে হবে একদিন। এই চোখের সামনে একজনকে দেখতে পাওয়া যে এনার মতো হতে হয়, এরকম একটা জীবন হয়, সেটা দেখতে পাওয়া সত্যিই সৌভাগ্য। মৃত্যু হয় না, শরীরের মৃত্যু হয়, কিন্তু আবেগ সারা জীবন থেকে যাবে। যে স্বপ্ন উনি দেখিয়েছিলেন, সেটাও সারা জীবন থেকে যাবে। স্বপ্নের মৃত্যু নেই। আজকে দাঁড়িয়ে কি বলবে? বুদ্ধবাবু যে স্বপ্নটা দেখিয়েছিলেন, আমার কোনো স্কুল কলেজের বন্ধু আজকে কার্যত পশ্চিমবাংলায় নেই, কারণ এখানে চাকরি নেই বলে। বুদ্ধবাবু স্বপ্ন দেখিয়েছিলেন সবাই এই পশ্চিমবাংলায় শিরদাঁড়া সোজা করে, মাথা উঁচু করে কাজ পাবে। সেই স্বপ্নটা নিয়ে আমাদের আগামী দিনের লড়াই চলবে। কীভাবে চলবে? ওনার রাজনীতি ছিল গরিব মানুষের জন্য, ওনার রাজনীতি ছিল শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের চাকরির জন্য। ওনার স্বপ্ন ছিল একটা অসাম্প্রদায়িক পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ গড়ে তোলার জন্য। আমাদের কাজ হবে ওনার রাজনীতি, ওনার আদর্শের প্রতি অবিচল থাকা, বলিয়ান থাকা। এটা কি আবেগের মৃত্যু করলো আজকে? নয়, আবেগের মৃত্যু তো মানুষের মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় না। আমাদের কাছে আবেগ, রাজনীতি, এগুলো মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকে। তার উত্তরসূরিদের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করবো সেই যোগ্য উত্তরসূরি হয়ে। আমার নিজের ধারণা যে খালি আমাদের দলের সমর্থক বলে নয়, বিভিন্ন দলের সমর্থক যারা আছেন সবারই আজকে খারাপ লাগছে, সবারই কষ্ট হচ্ছে। কারণ দেখুন, বুদ্ধদেব একটা জিনিস দেখিয়েছেন
যে রাজনীতিতে কখনো আপনার কোনো সিদ্ধান্ত মেজরিটি হবে, কখনো মাইনরিটি হবে, কখনো আপনার সিদ্ধান্তকে বেশিরভাগ মানুষ সমর্থন করবে, কখনো বেশিরভাগ মানুষ সমর্থন করবে না। কিন্তু মানুষ সমর্থন করুক বা না করুক, কেউ এই কথা কখনো বলতে পারবে না যে আপনার কোনো সিদ্ধান্তের পেছনে আপনার কোনো ধান্দা রয়েছে, আপনার কোনো সিদ্ধান্তের পেছনে আপনার কোনো কায়েমি স্বার্থ রয়েছে। এই ইন্টিগ্রিটি নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তারপরে কেউ সমর্থন করবে, কেউ করবে না, সেটা তো অন্য কথা। এই যে কতদিন রাজনীতি করেছেন, মর্যাদার সঙ্গে করেছেন, অসুস্থ থেকেছেন, তারপরে বহু মানুষের আশীর্বাদে ভালোবাসায় উনি রেলিভেন্ট থেকেছেন। আজ চলে যাচ্ছেন যখন, এত মানুষের ভালোবাসা নিয়ে মাথা উঁচু করে যাচ্ছেন। এই মাথা উঁচু করে যাওয়া সবার কপালে জোটে না। বৃদ্ধ অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কি বলবেন বুদ্ধবাবু সম্পর্কে? বলার আর কি বলবো, তা বলার কিছু নেই। এখন যে এসছি অনেক দূর থেকে, ব্যারাকপুর থেকে এসছি আমি। আজকের এই দিনে বুদ্ধবাবুর কতটা প্রয়োজন ছিল? খুব প্রয়োজন ছিল। আজকে পশ্চিমবঙ্গের উন্নতির জোয়ার অনেক এগিয়ে যেত যদি উনি বাধা না পেতেন। এইটাই সবচেয়ে বড় দুঃখের কথা, উনি যেটা ভেবেছিলেন সেটা করে যেতে পারলেন না। নিশ্চয়ই হবে, আজ না হোক একদিন তার পেছনে যার শরীর যারা রয়েছেন তারা নিশ্চয়ই তার অপূর্ণ স্বাদ পূরণ করবেন। আর কিছু বলার নেই আমার। আমাদের প্রজন্মের নেতা ছিলেন। তিনি কর্মসংস্থানের বন্দোবস্ত করতে চেয়েছিলেন, তিনি শিক্ষা স্বাস্থ্যের দিকে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। এগুলো একটা দিক, বহুল আলোচিত। আমি বলবো আমাদের বড় হওয়া জুড়ে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি আমাদের মূল্যবোধের শিক্ষক ছিলেন। আমাদের সৎ, নীতিনিষ্ঠ, শিরদাঁড়া সোজা করে বাঁচতে আমাদের প্রজন্মকে যে মানুষ সবথেকে বেশি শিখিয়েছেন, তার ওভারওয়েলমিং প্রভাব আমাদের সকলের বড় হয়ে ওঠার প্রতি বুদ্ধদেব ভট্টাচার্য। আপনারা বাস্তবায়ন করতে পারবেন? বাস্তবায়িত করার অবশ্যই চেষ্টা করছি। আমরা সবসময় চেষ্টা করি ওনার আদর্শে চলার, ওনার আদর্শকে মেনে চলার। আমরা সেই ওনার পথেই আমরা হাঁটার চেষ্টা করছি। বাকি এবার দেখা যায়। সবসময় আমরা চেষ্টা করি যাতে আমরা ওনার পথ অনুসরণ করে চলতে পারি, সত্যির পথে থাকার চেষ্টা করি, সততার পথে থাকার চেষ্টা করি। একটা আবেগের মৃত্যু ঘটলো। আবেগ একটা আমার মনে হয় প্রত্যেকটি বাস্তব যা আছে রিয়েলিটির মধ্যে আবেগ থাকে, আবেগ ছাড়া সেটা সম্ভব নয়। কিন্তু বাংলার মানুষের কাছে একজন ভবিষ্যৎ দ্রষ্টা, তার মৃত্যু ঘটল, তাকে হারালো বাংলার মানুষ। এই তার পরিকল্পনা যদি সফল হতো, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস এসবের অনেক ঊর্ধ্বে পশ্চিমবাংলার ভালো হতো। সেইটা সুযোগ হাতছাড়া। দেখুন, একটা যুগের অবসান হলো, আপনারা জানেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে আমরা সকলে এসেছিলাম, এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। গোটা ভারতবর্ষের শোক। তার কারণ বর্তমান যুগে রাজনীতি হচ্ছে মূলত ভিত্তি হচ্ছে অর্থনীতি, লোভ, লালসা, আমিত্ব, দলবদল। আর আমরা এমন একজনকে হারালাম যার পুঁজি ছিল আদর্শবাদ, ছাত্র রাজনীতি থেকে উত্থান। যে রাজনীতিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে কমে আসছে, এবং রাজনীতির যে ব্যালেন্স, এই একজন এমন মানুষকে আমরা দেখলাম, নক্ষত্র আমরা হারালাম, যিনি আদর্শটাকে মূল পুঁজি করে মানুষের ডেভেলপমেন্টের কথা বলেছিলেন। এইটুকুই বলতে পারি। পরিবেশকে সুস্থ রাখতে এবং সরকার পক্ষ বিরোধী পক্ষের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলতে হয়। আইনের লড়াই অনেক কিছু আছে, কিন্তু অনেক সময় বিধানসভা পরিচালনা করার ক্ষেত্রে যেটা সার্বিক বোঝাপড়ার দরকার পড়ে, যেটা সংসদীয় গণতন্ত্রের অপরিহার্য, সেটা মেনটেন করতে বুদ্ধদেব ভট্টাচার্য। আজকে বাঙালির জন্য একটা শোকাবহ দিন। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উনি প্রয়াত হয়েছেন, বহুদিনই রোগে ভুগছিলেন। বাংলার মুখ্যমন্ত্রিত্ব এমন একখানা পদ যেটা বাঙালির জাতীয় জীবনে একখানা তার বিশাল বহমানতা রয়েছে। ফলে আমাদের এই দিনগুলো দল, মত, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে এই মানুষগুলোকে, এই পদে যে আসীন হবেন বা হয়েছেন, আমাদের শ্রদ্ধা জানানো উচিত। এবং তাই বাংলা পক্ষের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। বুদ্ধদেব বাবু সম্পর্কে কি অভিজ্ঞতা? এই যে চলে যাওয়াতে প্রত্যেক কমরেডদের এখন মন খারাপ হয়ে যাচ্ছে, এবং
ওনার মতো সম্পদকে আমরা হারিয়েছি। উনি যদি আরও থাকতেন আমাদের অনেক কাজ হতো। কিছু শোনবার আছে আমাদের দুর্গাপুরের থেকে, ইনি বলতে পারেন, বলবে না? Shall